যদি ইচ্ছা থাকে তাহলে বাঁশ কাঠ ও টিন দিয়েও যে রাজপ্রাসাদ বানানো যায় তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বাড়িটা। মায়ের স্বপ্ন পূরণ করতেই নোয়াখালীর একটি প্রত্যন্ত গ্রামে 3 ভাই মিলে গড়ে তুলেছেন কাঠ, টিন ও বাঁশের তৈরি একটি রাজপ্রাসাদ। বাড়িটির প্রতিটা অংশই এতটা সুন্দর ও নান্দনিক যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বাড়ির সামনে কি সুন্দর করে গার্ডেনিং করছে দেখেন। এই বাড়িটির লোকেশন হচ্ছে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার 4 নং ওয়ার্ডের ফতেহজঙ্গপুরে অবস্থিত নূর নাহার মঞ্জিল হচ্ছে বাড়ির নাম। বাড়ির সামনে দেখেন খুব সুন্দর রাজকীয় একটা গেট নির্মাণ করছে ওনারা। ঢুকতে এই ডান পাশে দেখেন এখানে কিন্তু ওনারা বসার জন্য সুন্দর একটা দোলনা করছে। এইখানে আবার চেয়ার টেবিল দিয়ে ছাতার ব্যবস্থা করছে। এই পাশে আরও একটা সুন্দর দোলনা করছে। আবার এইখানে কিন্তু দেখেন ফটো সেশন জোন করছে একটা অসাধারণ। এখানে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ফটো তোলা যাবে। এটাই হচ্ছে বাড়ির মূল অংশ। আমরা এটা একটু পরে দেখাচ্ছি। বাড়ির সামনে এখানে ওনারা একটা কাঁচারি ঘর মতো করছে। দেখেন এই যে খুব সুন্দর করে কিন্তু কাঁচারি ঘর তৈরি করছে এদিকটা। নোয়াখালীর মানুষের কি পরিমাণ রুচি আমি সবসময় এটা বলি। দেখেন এই সুন্দর বাড়িটা আসলে দেখলেই বোঝা যাচ্ছে মানুষ বর্তমানে সবাই হচ্ছে বিল্ডিংয়ের দিকে যে জায়গায় ঝুঁকতেছে সেই জায়গায় এক ভাই এত সুন্দর করে এই বাড়িটা নির্মাণ করছে। আসলে এই বাড়িটা কে নির্মাণ করছে আমরা সেটা একটু জানার চেষ্টা করবো। সাইফুল ভাই আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন না? হ্যাঁ। তো এই যে বাড়িটা এত সুন্দর করে নির্মাণ করছেন, কখন কাজ শুরু করছিলেন এই বাড়িটার? এটা 2000 সাল থেকে চালু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমার মায়ের একটা স্বপ্ন। আপনার মায়ের স্বপ্ন ছিল? আমরা 3 ভাই মিলে এটা করছি। 3 ভাই মিলে? শেষ হয়েছে কখন? কাজ শেষ হয়েছে কখন? কাজ এখনো চলমান, কিছু শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা। কিছু বাকি আছে, অল্প কিছু বাকি আছে। আচ্ছা। আমরা 3 ভাইয়ের নাম হলো, ধরেন আমার নাম সাইফুল ইসলাম। আচ্ছা আচ্ছা। মেজো মিয়ার নাম হলো সাইদুল ইসলাম। জি। ছোট মিয়ার নাম হলো আরিফুল ইসলাম। আচ্ছা আচ্ছা। আর আমরা 2 বোন। বাকি ভাই দুজন কোথায় আছে? ওরা ঢাকায় আছে। আমরা একসাথে সবাই বিজনেস করে। জি। আমার ছোট ভাই সিএ ফার্ম আছে। আচ্ছা আচ্ছা। ও হইলো আবার আয়কর আইনজীবী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মাকে খুশি করার জন্য এই বাড়িটা করছে। উনি কি বেঁচে আছে? আমার মা গত নভেম্বরে হজ করে এসে 16 তারিখে হজ করে আসছে, 19 তারিখে উনি মারা গেছে। এই বাড়িটা নির্মাণ করতে এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনাদের? জায়গা বাদে ধরেন এখানে তো অনেক রকমের কাজ হয়েছে। জি জি। শুধু ঘর হচ্ছে 23 লাখ টাকার মতো। 22 থেকে 23 লাখ টাকার মতো। আর ভিতরে ইন্টেরিয়র করছে আলাদা। ওই ইন্টেরিয়রের খরচটা আলাদা? ইন্টেরিয়র ধরেন আরো 30 লাখ টাকার মতো গেছে। আরো 30 লাখ টাকার মতো। আচ্ছা আমরা একটু চলেন ভিতরের রুমগুলো একটু দেখি। ফরহাদ ভাই আসেন। ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, বসার যে স্পেসটা, গেস্ট আসলে এখানে বসবে। রুমটা আসলে এত বড় না, কিন্তু ওনারা যে ডিজাইন ডেকোরেশনটা করছে রুমের ভিতরে সেটা সত্যি অনেক বেশি সুন্দর। বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধন শোপিস, পাশাপাশি হচ্ছে যে ইন্টেরিয়রটা বেশি সুন্দর হয়েছে এই ছোট্ট রুমটার। তো আমরা আরো ভেতরে কয়েকটা রুম দেখার চেষ্টা করবো। ড্রয়িং রুমের পাশে হচ্ছে ওনাদের একটা গেস্ট রুম আছে। আসলে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা বাঁশ কাঠ ও টিনের তৈরি একটা রুম। দেখেন চারপাশের এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, প্রথম দেখায় মনে হবে এটা ইটের দেয়াল, কিন্তু না, এটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি একটা দেয়াল তৈরি করা হয়েছে। এমনভাবে ইন্টেরিয়র ডিজাইনটা করা হয়েছে। রুমগুলো ছোট্ট কিন্তু ভাই এতটা সুন্দর। ডাইনিং রুম। এটা ডাইনিং রুম না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ডাইনিং রুম। আর এখানে দোতলা যাওয়ার সিঁড়ি। এটা উপরতলা যাওয়ার সিঁড়ি? জি। মাশাআল্লাহ অনেক সুন্দর করছেন। কিচেন প্লাস এদিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা আছে বারান্দায়। ঘর তো অনেক উঁচা দেখা যাচ্ছে। এখানে সোলার ফাংশন, সিঁড়ি নিচে। সোলার ঘরে রাখছেন না? হ্যাঁ, সোলার ফাংশনটা এখানে ঘরের ভিতরে। আচ্ছা আচ্ছা। এদিকে 2টা রুম। ওই যে ভিতর দিকে বেডরুম আছে ভিতরে? হ্যাঁ, 2টা বেডরুম, এখানে একটা বেডরুম। এইখানে একটা বেডরুম আছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমরা উপরতলা কি আছে একটু দেখি। ফরহাদ ভাই, এটা হলো দোতলার বসার স্পেস। দোতলায় আরো একটা ড্রয়িং রুম? হ্যাঁ। ও রে, সেই সেই। আর এখানে একটা বেডরুম। সুন্দর, খুবই সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা এই যে ইন্টেরিয়র ডিজাইনগুলো করছেন কাকে দিয়ে করেছেন আপনারা? ঢাকা থেকে লোক আনছি, কিন্তু ওরা বাড়ি হচ্ছে পাবনা, রাজশাহী এদিকের। এটা হচ্ছে বারিন্দা যাওয়ার রাস্তা। অনেক সুন্দর বাতাস। এটা হচ্ছে দোতলার বারিন্দা। বারিন্দা চতুর্দিকে বারিন্দা। চারপাশে রাখছেন বারান্দাটা? হুম। আমাদের সোলার প্রজেক্ট হলো 2টা, সামনে একটা পিছনে একটা। এটা হলো বড়টার। এদিকেও সোলার প্রজেক্ট আছে? এটা হলো 5 কিলোওয়াট, ওইটা হলো 2 কিলোওয়াট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা দিনের বেলা টোটালি সোলার থেকে বিদ্যুৎ ব্যবহার করতেছি। এটা হলো আমাদের কবুতর এবং হাঁস মুরগ কিছু আছে, এগুলো ছোটখাটো একটা খামার। আর এটা হলো এখানে একটা কফি হাউস। আর এটা হচ্ছে বাঁশের সিলিং। উপরে মানুষ দিবেন না? এটা বাঁশের সিলিং। এটা
এগুলো আবার ঠাকুরগাঁ থেকে লোকারি করছে এটা। আমরা বর্তমানে আছি ওনাদের দোতলায় সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে ভাইরে ভাই কি করে রাখছে দেখেন। আমরা সাধারণত ছাদফিরা বিল্ডিংয়ে এই ধরনের স্পেসগুলো দেখেই কিন্তু আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে। এখানে চারপাশের যে পরিবেশ অসাধারণ, চারপাশে ওনারা সুন্দর করে লাইটিং করছে, উপরে আবার কিন্তু বাঁশের ব্যবহার করছে ওনারা। এই যে সম্পূর্ণ ছাদের যে কাজটা, এটা কিন্তু সম্পূর্ণ বাঁশ দিয়ে ব্যবহার হয়েছে। এখানে বিভিন্ন ধরনের নকশাও ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, বাহিরের থেকে লোক এনে কিন্তু এই ধরনের কাজগুলো ওনারা করছে। খোলামেলা একটা স্পেস, বিশাল মাঠ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। চারপাশের যত বাতাস আছে সব কিন্তু এখানে আসতেছে। বারান্দায় একটু দাঁড়ালেই কিন্তু একেবারে শীতল হয়ে যায়। ওনারা এই বাড়িতে টোটাল 2টা সোলার ব্যবস্থা করছে, এদিকে একটা আছে, আবার পেছনের দিকটা আরেকটা আছে। 2টা সোলার মাধ্যমে কিন্তু 24 ঘন্টা ওনারা বিদ্যুৎ সরবরাহ নিচ্ছে। পাশাপাশি বাড়ির চারপাশে যে গার্ডেনিং দেখেন, সৌন্দর্যবর্ধন গাছ লাগিয়ে কিন্তু বাড়ির চারপাশে সৌন্দর্য আরও অনেক গুণে বাড়িয়ে তুলছে ওনারা। সাইফুল ভাই, বর্তমানে আমরা দেখতেছি যে সবাই বিল্ডিংয়ের দিকে ঝুঁকতেছে, তো আপনি বিল্ডিংয়ের দিকে না গিয়ে বাঁশ কাঠো টিন দিয়ে কেন বাড়ি বানালেন? এটা মূলত বললাম যে আমাদের মেজো ভাই যে সাইদুল ইসলাম, জি জি জি, ওর বেশি শখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং প্লাস এমনি তো আমার জন্য বানাইছে, জি সেটা তো অবশ্যই, হ্যাঁ। প্লাস ওর বেশি একটু টিনের প্রতি ঝোঁক বেশি। আচ্ছা, মানে এটাই ওর সবচেয়ে কথা ভালো হলো লাগছে। সবাই তো বিল্ডিং করতেছে, আনকমন কিছু করার, ও কিছু মানে এই জিনিসটাই আসলে সামনে আনতে চাইতেছে। এটা মূলত কোত্থেকে কি করছে? এটা আমরা 3 ভাই মিলে, আমার জ্যাঠু ভাই মিলে আমরা মুন্সিগঞ্জ গেছিলাম একটু ঘুরতে। জি জি, ঘুরতে মেজো মিয়া বলতেছে চলেন ভাই একটু দেখি যে মুন্সিগঞ্জের ঘরগুলো আছে যেগুলা কেমন। জি জি, তো দেখতে দেখতে কথা বলতে বলতে হুট করে একজনের সাথে কথা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে গেছে, ছোটখাটো এগুলা কথা হয়ে গেছে, এগুলা বসানো থাকে ওইখানে, আচ্ছা, রেডি থাকে এগুলো? রেডি থাকে। আর এটা আমরা ডিজাইন, মেজো মিয়া ডিজাইন দিছে। জি, ডিজাইন দেওয়ার পরে ওরা বলছে যে এই টাকার মধ্যে ওরা বানাইতে পারবে। হিরাই বানাই দিয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, ওরা বানাইছে। ওরা ওই যে বেড়াগুলো আছে ওরা ওইখানে করছে, বাকি ফিটিংসগুলো এখানে আসি বলছে। এখানে আসার পর সব আসা সব একসাথে। তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নোয়াখালীতে এত সুন্দর একটা বাড়ি উপহার দেওয়ার জন্য। আমি নোয়াখালীতে টিনের এত সুন্দর বাড়ি আর কোথাও দেখি নাই, যেটা বাস্তব সেটাই বলতেছি। একেবারে আমার কাছে মনে হয়েছে যেন বিল্ডিং থেকেও এই বাড়িটার যে সৌন্দর্য সেটা অনেক অনেক গুণে বেশি, অনেক বেশি ইউনিক একটা বাড়ি। যেহেতু এই বাড়িতে বাড়ির সদস্যরা এখনো বসবাস করছেন, তাই আপনারা যারা এই বাড়ি দেখতে আসবেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনারা অবশ্যই অনুমতি নিয়ে ভেতর সাইডটা দেখতে পারবেন, এই যে সামনের সাইডটা দেখতে পারবেন, এতটুকু অনুমতি ওনারা অবশ্যই দিবেন। তবে বাড়ির ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই। যদি অন্তত সুযোগ হয় বাড়ির সামনের দিকটা আপনারা ঘুরে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আমার পেজ হলে ফলো করে রাখুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।